রাত পেরোলেই বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে সপ্তম ও শেষ দফার নির্বাচন হতে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে রাজ্যের হেভিওয়েট আসনগুলিতে, যে কারণের জন্য সাময়িক শ্রমিক সংকট দেখা দিয়েছে হিমঘর শিল্পে। আপনারা জানেন, হিমঘরে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের অধিকাংশ শ্রমিকেরই বাড়ি ২৪ পরগনা জেলায়। যেহেতু এই জেলায় আগামীকাল নির্বাচন, সেই জন্য ভোট দেওয়ার জন্য সমস্ত শ্রমিকই বাড়ি গেছে, যে কারণের জন্য উত্তরবঙ্গের প্রায় ২০টিরও বেশি স্টোরে আলু নিকাশির কাজ বন্ধ রয়েছে। শুধু উত্তরবঙ্গেই নয়, দক্ষিণবঙ্গেরও অনেক স্টোরেই একই অবস্থা। এদিকে গতকাল রাত থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়, যার কারণে আজ সকাল থেকে অতিরিক্ত গরম কমে তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। শ্রমিক সংকট, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোনো কারণের জন্যই আজ আলুর বাজার খুব একটা ঊর্ধ্বমুখী হতে লক্ষ্য করা গেল না। তবে আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পায় কিনা, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত আলু সংরক্ষণকারী। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় সুব্রত দাস। চলুন এখন সুব্রত বাবুর সাথে কথা বলে জেনে নিই আজ দিনহাটায় আলুর কি দাম আছে, আলুর নিকাশি কেমন হচ্ছে, তথা সমগ্র উত্তরবঙ্গে এখনো পর্যন্ত আনুমানিক আলু নিকাশি কেমন হলো। একটি বিশেষ ঘোষণা, ইন্ডিয়া পটেটো অ্যাপের যে সমস্ত গ্রাহকেরা 2024 সালের রিনিউয়াল চার্জ এখনো জমা করেননি, তারা আগামী 15ই জুন 2024 তারিখের মধ্যে অবশ্যই পেমেন্টটি জমা করে দিন, অন্যথায় আপনার পরিষেবাটি বন্ধ হয়ে যেতে পারে। তাই পরিষেবা সচল রাখতে এবং নির্দ্বিধায় আলুর বাজার দরের SMS পরিষেবা পেতে আজই আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে আপনার রিনিউয়াল চার্জটি জমা করে দিন। আমাদের প্রতিনিধিদের নাম্বার 9932333801 অথবা 7384093805। দর্শক বন্ধু, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার সুব্রত দা। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন? ভালো আছি। বলুন। আচ্ছা, তো আজকে হচ্ছে একদম মে মাসের সংক্রান্তির দিন, 31শে মে। আজকে আপনার দিনহাটা মোকামে আলুর কি দাম আছে যদি একটু বলেন। দিনহাটা মোকামে আলু কিরকম আছে না কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে দাম কি আছে যদি একটু বলেন। দাম এখানে 1950 টাকা রেডি। আচ্ছা, কুইন্টাল। হুম। মানে এটা কি জ্যোতি? জ্যোতি। আচ্ছা, আর এমনি জ্যোতি ছাড়া অন্যান্য? অন্যান্য পোকরাজের দাম অনেকটাই কম, 1.5 টাকা কিলোতে কম। আচ্ছা, আর আর যে সমস্ত অন্যান্য প্রজাতির আলু আপনার ওখানে পাওয়া যায়? এখানে হল্যান্ড আলু পাওয়া যায় কিছু কিছু। হুম। হল্যান্ড আলু রেডি 22 টাকা 50 থেকে 23 টাকা, 23 টাকাও বলতে পারেন। আচ্ছা, রেডি প্রত্যেক কেজি হিসাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর সেই এক ধরনের সেই খুব ছোট ছোট আলু পাওয়া যায় না, যেটাকে আপনারা দেশি আলু বলেন, হ্যাঁ ওটাকে? হ্যাঁ হ্যাঁ, ওটা 40 টাকা থেকে 42 টাকা কিলো দেশি কেজি একদম সেই ছোট্ট মার্বেলের মতো আলুগুলো না? হ্যাঁ, 40 থেকে 42 টাকা কিলো। আচ্ছা, ওভারঅল এখন তাহলে কি আজকে কি বাজার কি কালকের থেকে একটু আপের দিকে না আরো ডাউনের দিকে গেল? না, একটু 50 পয়সা বেড়েছে। আচ্ছা। এটা হয়তো কাল পরশুই আবার কমে যাবে, আগের দামটা এসে যাবে। কারণ আচ্ছা। এখানে অনেকে ওই 1 তারিখে ভোট আছে আপনাদের এখানে, হুম। ওই শ্রমিকরা চলে গেছে। ও আর আচ্ছা। এখানে বৃষ্টি হয়েছে কালকে, আজকে ওয়েদার ভালো হয়ে গেছে। আচ্ছা। মনে হচ্ছে হয়তো সোমবার থেকে আবার আগের দামটা আসবে। আগে 1900 টাকা ছিল। আচ্ছা, মানে শ্রমিক সমস্যার জন্য কি তাহলে আজকে কি মানে হিমঘর আপনাদের ওখানে কি হ্যাঁ, বন্ধ আছে? অনেকদিন করে আজকে কাজ বন্ধ আছে। আচ্ছা, মানে এটা কি শুধু আপনার দিনহাটা মোকাম না প্রায় না না না, উত্তরবঙ্গের সব? আমাদের নর্থ বেঙ্গলে পুরা নর্থ বেঙ্গলটাই বলতে পারেন। মানে ও। ধূপগুড়ির থেকে ময়নাগুড়ির থেকে ও। এইদিকে দিনহাটা, ও। আপনার আলিপুরদুয়ার সবই, বেশিরভাগ লেবারই তো আপনার ওই সাউথ বেঙ্গলে হুম সুন্দরবন এলাকার, হুম হুম হুম। কারণ লেবার সমস্যাটা আছেই। আচ্ছা আচ্ছা, মোটামুটি এই সমস্যাটা এখন কতদিন চলবে বলে মনে হচ্ছে? এই যে কারো হয়তো কালকে ভোট দিয়ে পরশু দিনই উঠবে, হুম। কারো লেবার হয়তো 4 তারিখ রেজাল্টের পরে 5 তারিখ উঠবে। আচ্ছা, মানে এখন দেখতে গেলে মোটামুটি 5-6 দিন এই সমস্যাটা চলবে। হ্যাঁ, লোকাল লেবার যাদের আছে তাদের মালটা বেরোচ্ছে। তাদেরটাই হচ্ছে, তাতে একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। না, কোনো সমস্যা নেই, এমন কোনো ডিমান্ড নেই।
মানে এখন কি ডিমান্ডটা কম রয়েছে অন্যান্য আপনারা হ্যাঁ যেখানে আলুটা হ্যাঁ, পাঠাচ্ছেন? তুলনায় একটু ডিমান্ডটা কম। এই কম ডিমান্ডের কারণটা কি? অত্যাধিক দাম, তাই বলছে সবাই। আচ্ছা, এখন মোটামুটি আলুটা কোথায় কোথায় যাচ্ছে আপনার দিনহাটা থেকে? শুধু আসাম বলতে পারেন। শুধু আসাম? হুম। আচ্ছা, আর আসাম ছাড়া অন্যান্য সেরকম খুব কম যাচ্ছে? না না, খুব কম। আর যা লোকালে যাচ্ছে, লোকালের বিক্রিটা ভালো আছে। আচ্ছা, লোকালে বলতে আপনাদের স্থানীয় যে সমস্ত এলাকাগুলোতে হ্যাঁ, এটা যায়। আচ্ছা, আর এমনি দিনহাটা ছাড়া অন্যান্য আর উত্তরবঙ্গের কোথায় কি আলুর খবর টবর রয়েছে, মানে দাম টামের? একই দাম আছে আমাদের এই এলাকায়। এরকমই আলিপুর, চলছে? কুচবিহার, আচ্ছা, ধূপগুড়ি একই দাম মোটামুটি। এরকম দামই চলছে এবং ওখানেও হ্যাঁ ওই হ্যাঁ, 10-20 টাকা কম বেশি হয়। আচ্ছা, দশ আর বিশ এমনি ওই পয়সা সামান্য কিছু বেড়েওছে নাকি দাম বলতে গেলে? হুম হুম হুম। আচ্ছা, মানে সোমবারের পর থেকে কি মনে হচ্ছে আবার হয়তো মানে ক্রসিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? বলা যায় না এখন, আলু তো এটাকে সঠিক বলা যায় না। আমার আইডিয়া আগের দামটা আবার এসে যাবে। আচ্ছা, আর আর কালকে সেটা কেমন? সোমবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, মানে হুম 4 তারিখে তো রেজাল্ট আছে না, পাঁচ হুম। তারিখে সব লেবার উঠে যাবে। লেবার আসলে আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে ওকে, আর এমনি এখন কেমন মানে নিকাশিও মানে কম হচ্ছে তাহলে? নিকাশি, হ্যাঁ, যাদের লেবার আছে তাদের নিকাশিটা ভালো আছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার দিনহাটায় যেন কটা স্টোর রয়েছে টোটাল মোকামটাতে? দিনাটায় আমাদের একটা দেওয়ানহাট, এখানে 4টা না রে, 4টা স্টোর। 4টে স্টোর আছে মোটামুটি। আজ অবধি কত পার্সেন্ট আলু বেরিয়েছে বলে মনে হচ্ছে, মানে 4টে স্টোরে যা লোড হয়েছিল তার পার্সেন্টেজ যদি বলেন? দিনাটায় 10% বেরিয়ে গেছে। 10% প্লাস? না না, 10%-এর কাছাকাছি, 9-10%। 9-10-এর কাছাকাছি। আচ্ছা, মানে আগের বছরের থেকে কি এই বছর নিকাশিটা ভালো বেশি ওভারঅল? বেশি, হ্যাঁ। ওভারঅল নিকাশিটা বেশি আছে। আর এখন তো মনে হয় বাংলাদেশে আলু টালু যাচ্ছে না, না? না না, কোথাও যাচ্ছে না। টোটালি স্টপ। হুম। আর আপনার যে ব্যক্তিগত যে দুটি স্টোর রয়েছে সেগুলি থেকে কেমন নিকাশি হচ্ছে? আমাদের দুটোতেই 10% বেরিয়ে গেছে। দুটোতেই 10% বেরিয়ে গেছে। তো কি বুঝছেন মোটামুটি বাজারটা একটু ভালোর দিকেই থাকবে না এরকমই চলবে বলে মনে হচ্ছে? এরকম নিকাশি হলে পরের দিকে ভালো হতে পারে। আচ্ছা, মানে এই মে মাসের শেষের দিকে যে অ্যাভারেজ 10% নিকাশি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এইটা যদি চলতে থাকে তাহলে মনে হচ্ছে বাজারটা একটু ভালোর দিকেই যাবে। ভালোই হওয়া উচিত। আচ্ছা, আর এমনি মোটামুটি যে ধরুন 2,17,00,000 আপনার টোটাল যে উত্তরবঙ্গের আপনারা যে হিসাবটা দেখিয়েছিলেন, সেইটার মোটামুটি কত পার্সেন্ট এই মাসের শেষে হবে বলে মনে হচ্ছে? উত্তরবঙ্গ টোটালটা হ্যাঁ হ্যাঁ, টোটালটা মোটামুটি কত পার্সেন্ট নিকাশি হতে পারে বলে মনে হচ্ছে? ওই তো 8-9% হবে মনে হয়। 8% 8-9%? হতেও পারে, হ্যাঁ। 8 থেকে 9, মানে ঠিক। 10-10-এর চান্স নেই? না না না, আচ্ছা, আর এখন আপনাদের ওদিক থেকে মানে টোটাল উত্তরবঙ্গ থেকে এই কলকাতা টলকাতা থেকে আলু আসছে নাকি, বা সাউথ বেঙ্গলের দিকে? না না, কোথাও যাচ্ছে না, আসাম ছাড়া কোথাও যাচ্ছে না। আসাম সাউথ ছাড়া? বেঙ্গলে তো আলু সেম দাম না, কোথেকে হুম। যাবে। আচ্ছা, ওই জন্য মোটামুটি এটা রয়েছে। তো কি বলবেন তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে, বার্তা কি রইলো আপনার আলু তরফ থেকে? বিক্রি করা ভালো, এখনো কিছু না কিছু মুনাফা হচ্ছে। হুম। আলু বেচতে থাকলেই ঠিক আছে, একবারে না বেচে ধীরে ধীরে বেচো। আপনাদের ওদিকে তো বেশিরভাগই চাষিরা আলুটা বেচে দিয়েছিলেন, ব্যবসায়ীরাই মেনলি রেখেছিল তো। এখন যে আলুটা বেরোচ্ছে ওটা কি তাহলে ব্যবসায়ীরাই বের করছে বেশি? ব্যবসায়ী, স্টকার, চাষি সবাই বিক্রি। সবাই আলুটা? চাষির কাছে আমাদের স্টোরগুলোতে চাষির কাছেই বেশি মাল। ও আচ্ছা, আর আজকে এমনি বন্ডের দাম কেমন আছে জ্যোতি বা অন্যান্য আলুর? আমাদের এখানে তো ওই ধূপগুড়ির মতো না, ধূপগুড়ির বনটা যেমন বেশি দাম, হুম। ওইখানে 1,60,000 ধরতে পারেন। আচ্ছা। কিন্তু আমাদের এখানে ফ্রি ওজন, ও ফ্রি ওজন ক্যাটটা বেশি থাকে এখানে, 45,000 ধরতে পারেন, বা 1.5 লাখ, আচ্ছা তার বেশি নয়। আচ্ছা, 1,45,000 200 প্যাকেট? 1.5 লাখও ধরতে পারেন, 1.5 লাখ। 1,50,000 প্যাকেট? সরি, 1,50,000, বুঝতে পারলাম। আর এমনি মানে কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে বা এই যে বিগত ধরুন রেমালের ফলে যে বৃষ্টি বৃষ্টি হলো, এতে কি কোনো সবজি টবজিতে কিছু ক্ষয়ক্ষতি হলো? না না না, ভালো হলো সব। বরঞ্চ সবজির জন্য ভালো হলো। হুম। আর আপনাদের ওদিকে তো মনে হয় তিল টিল এসব তো চাষ হয় না নাকি? হয়? না না না। একদমই হয় না? আচ্ছা, আর এমনি এখন আপনাদের যে সেই বাজার গেছিলাম যে কৃষক বাজার, আপনার যেখানে ভিডিও করেছিলাম, ওখানে হুম। এখন মোটামুটি সমস্ত সবজি টবজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে? হ্যাঁ। কোনো রকম কোনো সমস্যা নেই? না না না। বুঝতে পারছি। তাহলে ওভারঅল এবছর কি একটু পজিটিভ দিক রয়েছে অন্যান্য বছরের চাইতে এখনো পর্যন্ত? তাই তো মনে হচ্ছে। মানে শেষটা কি হবে বলা খুব মুশকিল। হুম হুম। বেশ, আচ্ছা, আপনি যদি আপনার ফোন নাম্বার বলতে চান বা আপনার সংস্থার যদি ব্যাপারে বলতে চান তাহলে বলতে পারেন, যদি ফোন কেউ নাম্বার আলু তো কেনে। আছেই আপনার কাছে। আচ্ছা, এইটা আপনি একটু তাও রিপিট করে দিন, দর্শক তো জেনে নেবে তাহলে নাইন যদি কেউ ফোর আলু। থ্রি ডবল ফোর জিরো হুম, হ্যাঁ, আরেকবার বলুন।
9434405298। বেশ, তো থ্যাংক ইউ সুব্রত দা, অসংখ্য ধন্যবাদ আপনার দিনহাটা মোকামের আলু সংক্রান্ত টোটাল জানকারিটা আমাদেরকে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।